ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়ের আজকে এমনই একটি দিন, বুঝল, সেই দিনটিতে তোমার এমনই এক মহাপুরুষের আবির্ভাব বলবো না, আবির্ভাব ভগবান বুদ্ধের। আর সেই দিনে আমি প্রতি বছরই কোনো না কোনো আশ্রমে থাকি। তো বেশ কিছু বছর ধরে এই আশ্রমেতে আছি। আর তোমরা আজকে এসেছো, আমি ভীষণ আনন্দ পাচ্ছি, খুশি হচ্ছি এবং তোমাদের সবাইকে আমার ভালোবাসি। আর একটি বাঘ হরিণ শিকার করতে এসেছে। তো বাঘ একটি মানুষ দেখে দাঁড়িয়ে গিয়েছে, হরিণ শিকার ছেড়ে দিই। হরিণটিও প্রাণপণে ছুটছিল। সে মৃত্যু ভয় ভুলে গিয়েছিল ওই একটি মানুষদের। নদী বইছিল, নদীও থেমে গেছিল মানুষদের। তার নাম ভগবান বুদ্ধ। এইরকম একটা জন। তো তিনি যেখানেই চলতেন অগণিত মানুষ তার কাছে আসত, এসে যা হয় আর কি, নানান রকমের সাংসারিক যন্ত্রণার কথা বলতেন। আর তিনি সবাইকেই বলতেন সাধনা করো, সাধনা করো। কারণ তিনি এই জরা ব্যাধি, এই নানান কিছু, এই সমস্ত যন্ত্রণা, এর থেকে বেরোবার জন্যে এই সমস্ত দেখে তিনি বেরিয়ে পড়লেন। না, এটা মানুষের জীবনে তো আসবেই। তো সেই কারণে মানুষকে বললেন তুমি সাধনা করো। তিনি বলেননি কিন্তু যে তুমি আরো অন্য কিছু করলে কোনো রাস্তা বেরোবে। তো সেই কারণে আমাদের হাজার হাজার বছরের সেই সত্যদোষটা যারা এসেছে হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটিতে এসে, তারা কিন্তু আমাদের যা যা বলেছে তা কিন্তু আমরা ব্যবহার করি। আমাদেরকে এটা ব্যবহারিক জগতে, সংসারে, ব্যক্তিগত জীবনে এগুলোকে করতে হয়, করে এগুলোকে পেতে হয়। তো তাই তার নাম কৃপা, করে পাওয়ার নাম কৃপা। এই করে পেতে হয়, কিন্তু মানুষ এটা করে পাওয়ার চেষ্টা করছে না। তো সেই কারণে দেখো ভগবান বুদ্ধ, আরও অনেক সমস্ত মহাপুরুষ যারা এসেছিলেন, তাদের সবার কথা কিন্তু একটাই, আলাদা কথা না। তাদের একটাই কথা, তুমি যদি ভালো থাকতে চাও, ভালো থাকার প্রশ্নটা আসছে কেন? ভালো থাকার প্রশ্ন আসছে এই কারণে না, আমরা বিভিন্ন কিছুতে জড়িয়ে পড়েছি মানসিকভাবে। আমরা মানসিকভাবে জড়িয়ে পড়েছি। তাই মানুষ ভালো থাকে ভেতর থেকে, বাইরে থেকে নাই। তোমরা এত সেজে গুজে সব আছো, কেউ বলবে তুমি খারাপ আছো, কেউ বলবে খারাপ নেই। বাইরে থেকে সব সেজে গুজে আছো, কিন্তু বাইরের সাজ, কিন্তু ভেতরের যে সাজ, সেই ভেতরের সাজটা কিন্তু আসল সাজ। সেই সাজটা সাজা হয়, ভেতরের সাজটা সবার এলোমেল, অগোছল। এই অগোছল বলে তার জন্যে গোছালো না। ভেতরের যে সাজটা সাজা হলে একটা মানুষ হয়, একটা মানুষ মহামানব হয়, ঈশ্বরত্ব লাভ করে। কেমন এসব করে? এই সমস্ত জিনিসগুলো মানুষ করে কেন না? মানুষকে ভালো থাকতে গেলে এই যেসব নিয়ে মানুষ আমরা আছি, যেসব কথা ভগবান বুদ্ধের কাছে গিয়ে বলেছিল, আমাকেও যেমন তোমরা সবাই এসে বলো, ঠিক এইভাবে না, তার কাছে এইভাবে সবাই বলেছে। এই গুরু নানকের কাছেও বলেছে, কৃষ্ণ নাম সবার কাছে। তুমি যেমন আমার কাছে, বাবা আমার মাজায় ব্যথা, আমার ছেলে হচ্ছে না, বাবা আমার মেয়েটা, আমার নানান যা হয়, চাকরি বাকরি ব্যবসা, এইখানে
এই জগতের যে সংখ্যক মানুষ আমার কাছে এসে আমার কথাই বলি, যে সংখ্যক মানুষ আমার কাছে এসে বলে এবং অনেক লোক বলবার সুযোগ পায় না। এই এতগুলো মানুষ, এছাড়া এই জগতের অসংখ্য মানুষ, এই মানুষের সমস্যা কিন্তু আমি কোনোদিন সমাধান করতে পারবো না। এই সমস্যার সমাধান তোমরা যেভাবে চাইছো সেভাবে কোনোদিন আমি করতে পারবো না। এটা আমি কেন, কোনো মহাপুরুষ কোনোদিন করতে পারিনি। কেন পারিনি? তার জন্যই তারা রাস্তা বলেছে, তার জন্য ভগবান বুদ্ধ রাস্তা বলেছে। তুমি ভালো থাকতে চাও, সাধনা করো, তুমি তাহলে নিশ্চিত ভালো থাকতে হবে। সংসারে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যে যেখানে থাকো, কেউ জঙ্গলে আছে, কেউ জঙ্গলের এই সমাজে বাস করছে, তো যে যেখানে, কেউ সন্ন্যাস জীবনযাপন করছে, তো যে যেভাবেই হোক জীবনযাপন করছি আমরা। এই সকল জীবনযাপনের উদ্দেশ্য কি না, আমরা যেন সকল সময় মাথা উঁচু করে ভালো থাকতে। মানুষ তো ভালো থাকে মাথা উঁচু করে, যে মানুষ সে তো মাথা উঁচু করেই থাকে, শ্রেষ্ঠ জীব তো মাথা উঁচু করে থাকবে না। কিন্তু হচ্ছে না কেন না, আমাদের কোথায় একটা গণ্ডগোল আছে। গণ্ডগোলটা কোথায় না, আমরা আমাদেরকে বিক্রি করে ফেলেছি, বুঝলে? আমরা সবাই আমাদেরকে নিজেরা বেচে দিই। আমাদের নিজেদের কোনো নিজস্বত্ব বলে কিছু না, নিজস্বত্ব বলে কিছু। আমার একটা নিজস্বত্ব বোধ আছে। শুধু আমি এই দেবানন্দ বাবা, আমি একটা পুরুষ মানুষ, আমি সাধু বাবা, আমি অমুক, আমি তাই, এসব বাদ, এসব পরে হয়েছে। আমি জন্মাবার সাথে সাথেই আমায় কেউ সাধু বাবা বলে, জন্মাবার সাথে সাথেই আমি সাধু কি গরু কি গুরুদেব কি তোমার, আমার নাম এই কি তাই, এসব কিছুই ছিল না, তোমারও ছিল। সব তুমি আমি পরে পেয়েছি। তা কি সাথে এনেছি না, সাথে এনেছি আমাদের সেই সংস্কারটা, যে সংস্কারটা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। একটা 10 বছরের ছেলে কি 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে মেয়ে, সে তার স্বপ্ন আমি ভালো গাড়ি চড়বো, আমি বিয়ে করব, আমি গার্লফ্রেন্ড করবো, আমি অমুক করবো, এদের যাবো, এইসব নানা রকম স্বপ্ন দেখছি। আমার একটি 18-20 বছরের ছেলে সেই সবের বাইরে যাওয়ার একটা স্বপ্ন। দুটোই তো স্বপ্ন নাকি? তো তাই জন্য এই দুটো স্বপ্ন এক না। একজন বলছে না আমি এই সমস্ত গার্লফ্রেন্ড এসব কি হয়, এসব ছেলে মেয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়না, নাম ডাক হওয়া, এসবেতে আনন্দ না। আনন্দ আছে কিসে না, দেওয়াতে, নেওয়াতে না। আমি দিতে চাই। আমি জগতে এসেছি, আম গাছও এসেছে, আম গাছ দিচ্ছে, কিন্তু আমিও এসেছি, আমি শুধু নিচ্ছি। তো তাই আমাকে দিতে হবে, কারোর ইচ্ছা। তো তাই সেই কবির দাসের গান আছে না, যে কোন ছেলেটা করবে ফকিরি আর কোন ছেলেটা করবে আমির, কোন ছেলেটা আমিরই করবে আর কোন ছেলেটা ফকিরি করবে। এই ফকিরি কারা? একটু বাচ্চা ছেলে তার ফকিরি করার ইচ্ছে হলো। এটা কিন্তু জন্মান্তরের এটা সংস্কার। কেমন? এই সংস্কার তাকে ফকিরি ছাড়া অন্য কিছু করতে দিচ্ছে না। তাকে বাড়ির সবাই টাকা পয়সা গয়না, এই আমাদের ভগবান বুদ্ধকে দেখো, তার বাবা তাকে বিশাল প্রাচীর দিয়ে দিল, যাতে করে দুনিয়ার ভোগ প্রাচীরের ভেতর ছেলে যেন বাইরে না যায়। বাইরে বেরিয়ে পড়লো একদিন ঘোড়া নিয়ে, তারপরে আর ফিরে কেমন ওই দুনিয়া, মানে কি কোথায় বেরিয়ে পড়লো? এই যে তোমরা যে একটা ঘেরা গণ্ডির মধ্যে, সকাল থেকে রাত্রি 24 ঘন্টা একটা গণ্ডির মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ, একটা গণ্ডির মধ্যে, ঘেরার মধ্যে ঘুরে বেড়াচ্ছ। আর ভগবান বুদ্ধ এই গণ্ডির বাইরে তিনি বেরিয়ে পড়লেন। তুমি তো কোনোদিন বেরোবার চেষ্টা করোনি। তুই যাদের সেই সংস্কার আছে, তাই তোমাদের মধ্যেই সংস্কার নেই তা বলবো না, তোমাদের মধ্যেই সংস্কার আছে। তবে সেই সংস্কারটা হয়তো বুদ্ধের মতো বেরিয়ে পড়া বা আমার মতো ঘর সংসার থেকে বেরিয়ে পড়া, এরকম হয়তো না। যারা বেরিয়ে পড়েছে, যারা ঘর সংসার থেকে বেরিয়ে পড়েছে, তাদের ভীষণ দরকার শোনা। এই যে সাধু গুরু আমি তোমাদের বলছি, দেখবে আজকে একরকম বলছি, কাল প্রতিদিন মেসেজ দিচ্ছি, নিত্য নতুন মেসেজ তোমাকে প্রতিদিন দিচ্ছি।
তুমি 100খানা প্রবচন শুনবে, ভালো করে শুনবে, দেখবে 100টার মধ্যে 2 মিনিট তোমাকে একটা মেসেজ দিচ্ছে। এই 2 মিনিটটা তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই মেসেজটা কেন মেসেজ দিচ্ছি তোমায়? এই মেসেজটা এই কারণে দিচ্ছি যে তুমি কতটা সচেতন, সজাগ। কেন না, সাধু সঙ্গ বড় ভীষণ সজাগ হতে হয়। সাধু সঙ্গ করা মানে এই ছুঁচের ভেতরে যেমন সুতো গলাতে হয়, সুতো গলাতে গেলে যেমন খুব খুব সূক্ষ্ম একটা জায়গায় গলাচ্ছ বলে তোমায় খুব সাবধানে খুব স্থিরভাবে করতে হয়, ঠিক সাধু সঙ্গ খুব স্থিরভাবে। কেন সাধু সঙ্গ স্থিরভাবে এই কারণে করতে হয় না, তারা সাধু ব্যাপারটা কি, তারা কবিরাজ না। যাকে তুমি আদর্শ হিসেবে জীবনে রাখবে তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন সাধু। আর যারা দেখবে এই হাত দেখাতে যাচ্ছ, মাদুলি চলো ওর কাছে যাই, আমার ছেলের ব্যাপারে কিছু শুনে আসি, আমার মেয়ের ব্যাপারে যাই, এটা একটা ব্যাপার। আর যাকে তুমি গুরু বলছো সেখানে তুমি একটা আদর্শকে তুমি তোমার জীবনে আনছো। গুরু মানে আদর্শ, গুরু মানে জ্ঞান, গুরু মানে সেই ব্রহ্ম জ্ঞান। তাই তো গুরুকে ব্রহ্ম বলেছে। তাই মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো, যখন বই ছিল না, কিছু লেখা টেখা কিছু ছিল না, তখন কি করতো মানুষ? তো গুরুকুল ছিল, গুরুর কাছে যেত। গুরু মানে কে না, যার কাছ থেকে জ্ঞান পেত। কি জ্ঞান পেত? সেই জ্ঞান পেত যে তুমি আসোনি, তুমি যাবে না, তুমি জন্মাওনি, তুমি কোনো সময় মরবে না। এসব শুনতো ছেলে মেয়েরা গুরুর কাছে, তারা শুনতো এটা তাহলে কে? তোমার মা, এটা তোমার বাবা, এরা তোমার বাবা মা, জন্মাইনি আমি না, তুমি এই বাবা মার মাধ্যমে জগতে এসেছো, এই শরীরটা এসেছে, এই শরীরটা সব না, আর একটা কিছু আছে শরীর ছাড়াও, তুমি বুঝতে পারছো না। তোমার ভেতরে কিরকম একটা কান্না আসে, ওই শরীরের চোখেতে জল বেরোয় না, হ্যাঁ চোখে জল বেরোচ্ছে না কিন্তু কান্না আসছে, তোমার ভেতরে আর একটা কিছু আছে, আর একটা শরীর আছে, চোখে জল নাই কিন্তু ভেতরে কান্না, আর একটা শরীর আছে, হয়তো আছে তো সেটা আমার সেই শরীরটা কিরম দেখতে তুমি কোনোদিন দেখেছো? এই শরীরটাকে তুমি তো আয়নায় দেখাও, সেই শরীরটাকে তুমি কি কোনো আয়নায় দেখেছো? না, তাকে দেখা হয়নি। তাহলে তার আয়না কোথায়? তার আয়না হচ্ছে সদ্গুরু। সদ্গুরু মানে যে তোমার সামনে দাঁড়িয়ে, হে অর্জুন তুমি নিজেকে জানো, সেদিন তুমি বুঝতে পারবে কে আমি। যেদিন তুমি জানতে পারবে তুমি নিজেকে, সেদিন বুঝতে পারবে কে আমি, মানে কে সেই কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে তোমার জ্ঞান দিচ্ছিল। যেহেতু তোমার জ্ঞান হয়নি মানে তোমার নিজস্বত্ব তোমার যায়নি, তোমার নিজস্বত্বর মৃত্যু ঘটেনি, তোমার নিজস্বত্ব মৃত্যু ঘটেনি বলে তাই তোমার যখন নিজের সত্য মৃত্যু ঘটে যায় তখন উদয় হয় জ্ঞান ও সূর্যের। নিজের সত্য মানে আমি খাবো, আমি শোবো, আমি বসবো, এই সমস্ত জিনিস আমি 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 এই আমি যে তোমার একটা তুমি আছে, এই তোমার তুমিটা যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন তোমার ওই জ্ঞানের উদয় হবে। জ্ঞান ও তাকে বলে গুরু, তাকে গুরু জ্ঞান বলে। এই যে তুমি শুনছো আমার কাছে, এই শুনতে শুনতে সৎসঙ্গ করতে 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 সংসারও করছো তুমি, এই সংসার করতে 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 বুঝতে পারবে এই সংসারটা আদৌ কিন্তু আমার না। কেন সংসার করছি? আমি তো বেশি দিন থাকবো না, 70 বছর 80 বছর। কার জন্য আমি কাজ করছি? কার জন্য এত ইনকাম? কার জন্য এত কাজছি, হাসছি? ছেলে মেয়ে সংসার, কারা এরা? এ তো ভাবছি আমি আমার, কিন্তু দেখতে পাচ্ছি যে একদিন আমি তো থাকবো না। এরা তারা কার জন্য আসল ব্যাপারটা কি? যত সৎসঙ্গ করবে, যত গুরুর কাছে আসবে, তত দেখবে তুমি সংসারও করছো আর তোমার মধ্যে একটা প্রশ্ন জাগছে। তাকে গীতায় বলেছে জিজ্ঞাসু। কেমন জিজ্ঞাসু? তিনি আমার হৃদয়ে থাকেন। ভগবান বলেছেন জিজ্ঞাসু সে আমার হৃদয়ে থাকে। জিজ্ঞাসু মানে পড়াশোনা করে জিজ্ঞাসা না, ভেতর থেকে জিজ্ঞাসা আসা। এই জগতে এলাম কেন? এই ছেলে, এই সংসার কেন? কি লাভ এখানে এসে?
তো এই সমস্ত প্রশ্ন ভেতরে জাগবে, জাগবে 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 জাগবে, যত জাগবে তত তোমার মধ্যে জ্ঞানের উদয় হবে। এইটার নাম হচ্ছে গুরু জ্ঞান। এই তোমার মধ্যে তা জাগুক, তোমার মধ্যে জাগলেই তুমি দেখবে তুমি সংসার করবে সেই কৃষ্ণের বাঁশি শোনার মতো রাধা যেমন শুনতো, কেমন সংসার করছো, ব্যবসা করছো, চাকরি করছো, সব করছো, কিন্তু তোমার সেই আধ্যাত্মিক, সেই গুরু, সেই আদর্শ, সেই প্রেম তোমাকে যেন ভেতরে নাড়া দিচ্ছে, আমার ভালো লাগছে, সব কিছু করছি কিন্তু সেটা তোমায় ডাকছে, তাই তাকে ভক্তির আনন্দ বল। কেমন সেই ভক্তির আনন্দ তোমার চাই। এই ভক্তির আনন্দ করে যেখানে রাম সেখানে কাম নাই। কেমন যেখানে রাম আছে সেখানে কাম নাই। কাম মানে কামনা বাসনা। কামনা বাসনা মানে আমি তুমি কিছু ব্যাপারই নাই। রাম মানে সেখানে সবই রাম। তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে। কেমন সমস্ত জায়গায় রাম, রাম ছাড়া কিছুই নাই। এই জায়গায় মানুষকে পৌঁছতে হয়। শুরু করো, এই জীবনে না হলে কোনো জীবনে হবে। এটাই মানুষের জীবনের ধর্ম, এটাই একমাত্র তোমাকে শান্তি দিতে পারে, এটাই তোমায় আনন্দ দিতে পারে। রাম মানে তোমার নিজেকে বিকশিত করা, রাম মানে বিকাশ, রাম মানে বিকশিত, রাম মানে এই পৃথিবী না, রাম মানে একটা মূর্তি না, রাম মানে এই সৌরজগৎ বা সৌরমণ্ডল না, রাম মানে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, যা কিছু, ইথার, আরো কিছু আরো কিছু আরো কিছু, সব কিছু নিয়ে রাম। রাম মানে তুমি আমি, সবাইকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে সবাইকে মিলে যদি এক করে ফেলা হয়, এইরকম একটা বোধের নাম রাম, যার নাম পরমাত্মা, যার কোনো নাম নাই। রাম যার কোনো নাম নাই। রাম এমনই একটি শব্দ, এই শব্দটার কোনো নাম নাই, কিন্তু তাকে রাম বলছি কেন? ওই যে শব্দটার মধ্যে এই এত কিছু বললাম, এই সবটা রয়েছে। তো তাই বাবা মায়েরা, আমি তোমাদের এইসবগুলো বলছি কেন না, আজকের একটা পবিত্র দিন। এই পবিত্র দিনে আমি কিন্তু কোনো দশরথের ছেলে রাম কি যশোদার কৃষ্ণের ছেলে কৃষ্ণ, শুধু তাদের কথা তো বলি, আমি শুধু তাদের কথা বলি না। সেই জন্য একটা গান আছে আমার, এক কৃষ্ণে মন ভরে না, আমি অনন্ত কৃষ্ণে ডুবে যাই। আমার এক কৃষ্ণে মন ভরে না। আমাকে বৃন্দাবনে একবার বলেছিল যে মহারাজ তর্ক বিতর্ক হচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছিল একজন সাধু পণ্ডিত যে মহারাজ আপনি একটু বলুন তো যে গুরু বড় না কৃষ্ণ বড়? তো এইসব শুনে আমি তাদের পরের দিন বলেছিলাম, দেখ আজকে বলবো না, তোরা খুব উত্তেজিত, বুঝলি, এই উত্তেজিত মানসিকতা এইসব হয়, কেমন? তার পরের দিন এসে আমি তাদের গান গিয়ে বলেছিলাম, আমার এক কৃষ্ণে মন ভরে না, আমি অনন্ত কৃষ্ণে ডুবে যাই। জীব কৃষ্ণ, জড় কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু না। শুধু বংশীধারীটাই কৃষ্ণ হবে কেন? গীতায় তো তাই বলেছে। গীতায় সেই কথাটি তো বলেছে যে আমি বৃক্ষের মধ্যে অসত্য, আমি বংশীবাদকের মধ্যে আমি কৃষ্ণ, আমি যোদ্ধাদের মধ্যে আমি রাম, আমি সিদ্ধগণের মধ্যে আমি কপিল। তুমি তো বলেছে, যা দেখতে পাচ্ছ সবই আমি। তো সেই কারণে বাবা মায়েরা, তোমরা এই সমস্ত জিনিসের মধ্যে জড়িয়ে পড়ো না। কে বড় কে ছোট এসব না, নিজেকে জাগিয়ে তোলো। নিজেকে জাগাবার জন্য সাবধান হও, ভীষণ সাবধান হও। তাই এটাকে আধ্যাত্মিকতা বলে, মানে আত্মাকে জানা, নিজেকে ধার্য করা, জানা। আধ্যাত্মিকতা মানে নিজেকে ধার্য করা, নিজেকে জেনে ফেলা। নিজেকে জেনে ফেলা মানে একটু আগে তোমাদের বললাম যে তোমার সেই মানুষ যখন বই ছিল না, কিছুই ছিল না, মানুষের ইষ্ট ছিল কে? গুরু। আসল ছিল কে? গুরু। কেন না গুরুর কাছে এসে বাবা মাকে সম্মান করা শিখত। গুরুর কাছে এসে বিশ্ব, সূর্য, চাঁদ, আলো, লাইট, এই সমস্তটা যে একই সুরে গাথা, এ তারা দেখতো। তখন তো বই ছিল না। প্রতিটা মানুষ আমারই মতো কাঁদে, আমারই মতো হাসে, সবার সঙ্গে একবারে অঙ্ক মেলাতো। তা অঙ্ক মিলিয়ে দারুণভাবে জীবন গড়ত, সবাই সবাইকে সম্মান করত। তো সেই কারণে বাবা মায়েরা
তাই আসল পথ হচ্ছে সেই গুরু, সেই সনাতন ধর্মের হাজার হাজার বছরের। তখন এত এইসব ছিল না, তখন গুরুর নির্দেশ ছিল। সেই নির্দেশটা ছিল সমস্ত গুরুদের একই নির্দেশ, সেই রামের নির্দেশ, কৃষ্ণের নির্দেশ, রামকৃষ্ণের নির্দেশ, চৈতন্যদেব, গুরু নানক, এদের সবার নির্দেশ এক। তাই তো এরা মহাপুরুষ, তাই এরা মহাপুরুষ। তুমি দেখবে যদি কোনো যদি কেউ একজন যদি কোনো মহাত্মা হয়, তিনি যদি কথা বলেন, আরে মনে হবে এ বোধহয় বিবেকানন্দ পড়ে বলছে, মনে হবে এ বোধহয় কথামৃত পড়ছে, এ হয়তো চৈতন্যদেব পড়েছে, এ হয়তো বেদ, গীতা। না, এদের পড়তে হয় না। যারা মহাত্মা, যারা সর্বত্যাগী, যারা সকল কিছুর ঊর্ধ্বে, যারা জগতের, যারা একমাত্র, যারা এক কথা বলতে পারো, তারাই ব্রহ্মজ্ঞ। তারা ব্রহ্মজ্ঞ, তারা সেই পরমাত্মা এক, অভিন্ন। তাকে দর্শন করা মানে জীবন ধন্য হওয়া। তার সঙ্গে কথা বলা মানে তো দূরের কথা, তুমি যদি কথা বলতে পেরে যাও তাহলে নিজেকে চরম ধন্য মনে করো। আর সদ্গুরু তাকেই বলে। আর তাকে ধন্য হওয়া, তাকে দর্শন করা, তাকে ভাবা, তাকে নিয়ে চিন্তা করা, এটা সাধনা। মানব জীবনের সব থেকে সঠিক। তার যদি সেবা করতে পারো তাহলে তো তুমি ধন্য হয়ে গেলে। সেবা করা মানে রান্না করে খাওয়ানো না, সেবা করা মানে তার ফকিরি জীবনটাকে বোঝার সুযোগ করে। সবাই সুযোগ পায় না। প্রচুর সুকর্ম করার পর আমাকে যখন কেউ বলে, মহারাজ এখানে একজন মানুষ আছে জানেন, তিনি একজন মহাত্মার সেবা করেছিলেন, তাই নাকি রে, যত যাই দেখি। কেন? কালী ঠাকুর, শিব ঠাকুর হয়তো আমি দেখতে যাব না, মহাত্মার সেবা করে, জানেন বাবরে বাপ। তার মহাত্মা মানে ফকিরের সেবা করেছে, যে ফকিরকে বইয়ে লেখা যায় না, অব্যক্ত, তাকে দেখতে পেয়েছে, তার কাছে থেকে। রামকৃষ্ণদেবকে কি আর বইয়ে লেখা যায়? কথা দিয়ে ব্যক্ত করা যায়? চৈতন্যদেবের মতো মানুষকে কিছু দিয়ে বলা যায়? এই কৃষ্ণ, রাম, এদেরকে কিছু বলা যায়? এরা অব্যক্ত, এদেরকে মুখ দিয়ে বলা যায় না। এদেরকে দেখেছিল, এদের সঙ্গ করেছিল, আরে বাপ রে বাপ। আর যাদের সঙ্গে করেছিল তারা 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 তাদেরই মতো মনে করেছিল। অর্জুন তার মতো মনে করেছিল, তার জন্য অর্জুনের বুঝতে অসুবিধা হয়েছে। তো সেই কারণে বাবা মায়ের ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই তুমি পাচ্ছ না কেন? তোমার হচ্ছে না কেন? না, তুমি গুরুত্ব দিতে পারছো না। তোমার কাছে একজন বিকশিত মানুষ, একটা মানুষের কাছে কত গুরুত্বপূর্ণ জানো? আমাকে একজন সুপ্রিম কোর্টের পরবর্তী জীবনে সে জজ হয়েছিল, বুঝলি, সুপ্রিম কোর্টের জজ হয়েছিল। সে আমায় বলেছিল যে বাবা, আমার জীবনে জানো আমার একটাই শখ, ছোটবেলা থেকে ইচ্ছা, এটা আমার দাদু আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। কি ইচ্ছা বলতো? বিকশিত মানুষ দর্শন করা। কিচ্ছু না, একজন বিকশিত মানুষকে দর্শন করতে চাই, ব্যাস। এই বিকশিত মানুষ দর্শন করা, তুমি জানো না তোমার জীবন, তুমি এটাকে ওয়েট দিতে পারছো না কেন? তোমার সমস্যা, তোমার ভাবনা চিন্তা স্তর, তুমি ওয়েট দিতে পারবে। তো সেই কারণে বাবা মায়েরা চেষ্টা করো সাধনা করতে। সাধনা মানে ঘর সংসার ত্যাগ করে চলে যাওয়া না। সাধনা মানে তুমি যেটাকে আমার বলছো, শুধু সেটাকে তোমার বলার চেষ্টা করো, নাকি শুধু তোমার বলার চেষ্টা করো, গলায় না, ভেতর থেকে। তার জন্যই তো তোমাদের আমি বলেছি খুব নাম জপ করো, চলো ফেরো ঘোরো, একদম ফালতু ব্যাপার মাথায় ঢুকিও না, একদম নিন্দে টিন্দে এসবে শুনতে যেও না, করো না। এসব জিনিস করা বা শোনা মানে তুমি জানবে তোমার লোকসানের আনবে, তোমার টোটাল লোকসানের আনবে। তুমি অনেক দুর্বল হয়ে যাবে, মন খারাপ হবে। তার থেকে কি করলে, বই পড়ো, লেখো, সংসারের 5টা কাজ করো,
কিছু না কিছু করো। নিন্দে করা এবং নিন্দে শোনা এ সারা বড় খারাপ কাজ রে। নিজেকে প্রচুর দুর্বল করে, সে শিক্ষিত মানুষ হোক, তুমি যেই হোক, তুমি খুব ব্যস্ত মানুষ, তুমি নিন্দে শোনা বা করা এই অভ্যাস তোমার। তুমি ব্যস্ততার ফাঁকেও শুনেও ফেলছো, বলে তার জন্য দেখতে পাচ্ছ না সারা পৃথিবীতে ঠিক ঠিক চলছিল, হঠাৎ বেঠিক হয়ে নিশ্চিত সারা কোথায় মাথা গলিয়ে, নিশ্চিত কোথায় মাথা গলিয়ে। এই মাথাটা যেখান সেখান দিও না, তার চরণে রাখো, আদর্শের চরণে রাখো, নিজে মাথায় রেখো আমরা শ্রেষ্ঠ জীব, আমরা নিরপেক্ষ মানুষ। এই কারণে শ্রেষ্ঠ নিরপেক্ষ বলে, তুমি তোমার বইয়ের চাকর, তুমি তোমার স্বামীর চাকর, সারা ছেলে মেয়ের চাকর। আর তোমাদেরও বলি, তুমি কি করে ভাবছো তোমার ছেলে তোমার আমার কথা শুনে চলবে? একদম সেভাবে মানুষ করবে না। তোমার স্বামী তোমার কথা শুনে চলবে, তোমার বউ তোমার কথা শুনে চলবে, একদম এইভাবে দেখবেন। মানুষ মানুষের মতো চলুক। তুমি পারোনি কেন? নিজেকে দোষ দাও, অজ্ঞ আমি, স্রেফ অজ্ঞ, আর কিচ্ছু না। যখনই আমরা কাউকে নিজের কাছে করতে গেছি, এখানে সর্বনাশ করে ফেলেছি। কারণ আমরা সবাই সেই পরমাত্মার সন্তান, আমাদের সবার সমান অধিকার। শুধু পারিনি কেন? অজ্ঞতা, অজ্ঞতা আর অজ্ঞতা। তাই বাবা মায়েরা আজকের দিনে খুব প্রার্থনা করো তার চরণে, হে প্রভু, হে প্রভু, সেই পরমাত্মার চরণে প্রার্থনা করো, প্রভু আমি যেন তোমার সংসারের, আমি যেখানেই থাকি, যে পরিস্থিতিতে থাকি, আমি যেন তোমায় স্মরণ করতে পারি, স্মরণ করতে পারি। আর এই অভ্যাসটা তো এমনি হয় না, তার জন্যে সুযোগ পেলেই যেন সৎসঙ্গ করি। সৎসঙ্গ ছাড়া যেন জীবন না হয় আমার। মাছ জল ছাড়া যেমন বাঁচতে পারে না, সৎসঙ্গ ছাড়া জীব বাঁচতে পারে না। কারণ তার নামে চলতে চলতেই তোমার এই সংসার জীবন, এই ভব নদী, এই বিশাল এই বন্ধন, এর থেকে তোমায় বেরোতে হবে, দুর্বল থেকে তোমার সবল হতে হবে। ভালো থাকো বাবা মায়েরা, ভালো থাকো।